প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি আমাদের শেরপুর জেলা। দর্শক, এই মুহূর্তে আমরা ছুটে চলেছি শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে। সবুজে থই থই এলাকা, দুপাশে পাহাড় এবং মাঝখান দিয়ে এই যেন এক সুন্দর রাস্তা। এমন রাস্তায় আপনি কি কখনো চলেছেন বা কাউকে নিয়ে ঘুরতে গেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, এই মুহূর্তে আমরা ছুটে চলেছি নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকো পার্কে। এরপর এই রাস্তা ধরেই আমরা যাব ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে। দর্শক দেখুন, কত মনোমুগ্ধকর এমন রাস্তা। সত্যি ক্যামেরাবন্দি করে আমরা রাস্তাটি আপনাদের দেখানোর সুযোগ করে দিতে পারবো তা কল্পনা করিনি। শেরপুর জেলার বিখ্যাত সব খাবারগুলো আপনি কি কখনো খেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের এই সফরে ছিলেন নকলা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক ভাইরা। সেই সাথে আমরা আজকের এই ভ্রমণে আমরা নালিতাবাড়ীর উপজেলার সৌন্দর্য উপভোগ করেছি। তা পাশাপাশি ঝিনাইগাতি উপজেলার গজনী অবকাশ কেন্দ্রের ভিতরের ভাইরাল সে আনারস বাগানের আনারস খেয়েছি এবং সেই সাথে করেছি অনেক মজা। দর্শক দেখুন, কত সুন্দর দুপাশে পাহাড়, মাঝখান বরাবর এক রাস্তা এবং এই রাস্তা ধরে আমাদের যেন গন্তব্য। এই রাস্তা যেন শেষ হবার নয়। যত এই রাস্তা পার হচ্ছি মনে হচ্ছে এমন রাস্তা যেন আরও থাকে। তবে বলা বাহুল্য, এই রাস্তাগুলো খুবই যেমনটি দেখতে সুন্দর এবং সেই সাথে ভয়ঙ্কর। যে কোনো সময় বন্য হাতির দল রাস্তায় এসে দাঁড়ায়, তখন কিন্তু চোখ কপালে ওঠার কথা। ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন এবং আমাদের পেজটি ফলো করুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। খোদা হাফেজ।